ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যুদ্ধ এখনো শেষ হয়নি। ইরানের পরমাণু কার্যক্রম সংশ্লিষ্ট অবকাঠামো ও সরঞ্জাম ধ্বংস করা এবং সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার পরই যুদ্ধ শেষ হবে বলে দাবি করেন তিনি। নেতানিয়াহু মনে করেন, ইরান সরকারের পতনের সাথে সাথে সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলো বিলীন হয়ে যাবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি। সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ শেষ হওয়ার আগে ইরানের পারমাণবিক সরঞ্জাম, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করা প্রয়োজন বলে দাবি করেন তিনি। ইরান যুদ্ধ শুরুর পর আমেরিকার কোনো গণমাধ্যমকে দেয়া নেতানিয়াহুর প্রথম সাক্ষাৎকার এটি। এতে ইরান যুদ্ধের নানা দিক নিয়ে কথা বলেন নেতানিয়াহু। সাংবাদিক মেজর গ্যারেট তাকে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করলেও অত্যন্ত দক্ষতার সাথে সেগুলোর মোকাবিলা করেন তিনি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন, চুক্তি হলে দেশটি থেকে খুব সহজেই সেগুলো সরিয়ে নেওয়া যাবে। তবে চুক্তি না হলে সামরিক পদক্ষেপের মাধ্যমে তা করা হবে কিনা সেই বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। ইরানের পাশাপাশি লেবাননেও যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি তা নাকচ করে দেন। বলেন, হিজবুল্লাহকে নির্মূল করার আগ পর্যন্ত এই যুদ্ধ থামবে না। তিনি এও দাবি করেন, ইরানের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরান সরকারের পতনের সাথে সাথেই বিলীন হয়ে যাবে। এ সময় মেজর গ্যারেট জানতে চান, ইরান সরকারের পতন ঘটানো সম্ভব কিনা। জবাবে নেতানিয়াহু বলেন, সম্ভব, তবে এই বিষয়ে তিনি কোনো নিশ্চয়তা দিতে চান না। যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সাথে ইসরায়েলের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে কিনা জানতে চাইলে তিনি দাবি করেন, ইরানের আশপাশের অনেক দেশই ইসরায়েলের সাথে জোরদার সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। দ্বিদলীয় সমঝোতার মাধ্যমে আমেরিকা প্রতি বছর ইসরায়েলকে মোটা অঙ্কের সহায়তা দিয়ে থাকে, যার সবশেষ পরিমাণ $3.8 বিলিয়ন। তবে ইরান যুদ্ধ শুরুর পর আমেরিকার অধিকাংশ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর প্রভাব পড়ছে আমেরিকার রাজনৈতিক মহলে। এর ফলে আমেরিকার সহায়তা কমে যেতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু দাবি করেন, তিনিই বরং ধাপে ধাপে আমেরিকার উপর থেকে নির্ভরশীলতা শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা করছেন। এখন থেকেই এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে চান বলেও জানান তিনি। গাজা বিষয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করে নেতানিয়াহু বলেন, হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্য অর্জনেই কাজ করছে তাদের সামরিক বাহিনী। এ সময় হাজার হাজার নিরপরাধ গাজাবাসীর প্রাণ হারানোর বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, সামরিক বাহিনীর অভিযানের সময় ভুলবশত কেউ কেউ প্রাণ হারিয়ে থাকতে পারে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।